শুভ সকাল বন্ধুরা, যে যেখান থেকে দেখছো আশা করছি সবাই সুস্থ আছো ও ভালো আছো। মালদা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি শম্পা বড়োদেরকে অনেক প্রণাম জানাই আর ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটি ব্লগ আমি শুরু করছি। তো দেখো, আমি রান্নাঘর থেকেই বাসি থালা বাসনগুলো নিয়ে আমি পুকুর ঘাটে এনে রাখলাম। তো ঘাটটা বাবা কালকে আর কি ঠিক করে দিয়েছে, তো তবুও আর কি সেভাবে নামা যাবে না, কারণ তোমার সকাল থেকেই বলতে ভোর থেকে বৃষ্টি হচ্ছে, তো কাদা কাদা হয়ে গেছে। তো ভাবলাম যে না, উঠোনে বসে আর কি থালা বাসনগুলো ধুয়ে নেব। তো তার জন্য ঘুম থেকে উঠেই আমি আগে রান্নাঘরটা করেছি। তার আগে আমি বাড়িটা আর কি ঝাড় দিয়েছি, বাড়ির ভেতরেরটা আর বাইরের বারান্দাটা। আর উঠোনটা কিন্তু এখনও ঝাড় দেওয়া বাকি আছে। যতই বৃষ্টি পড়ুক, গ্রামের মধ্যে এটা কিন্তু নিয়ম আছে যে যতই জল পড়ুক বৃষ্টি পড়ুক যেই হোক না কেন উঠোন ঝাড় দিতেই হবে। ঠিক আছে, এটা একটা মানে কি বলতো, আগের যুগ থেকে চলেই আসছে নিয়ম একটা। তো কে কতটা নিয়ম মানে আমি জানি না, কিন্তু আমাদের মধ্যে এই সব নিয়মগুলো আছে। যেমন ধরো তোমার গোবর ছড়া দেওয়া, সব কিছু নিয়ম আছে। তো গোবর ছড়াটা আমি দিয়ে দিয়েছি, সেটা তোমাদের সাথে আর শেয়ার করিনি। তো যাই হোক, এদিকে দেখো আমার থালা বাসন ধোয়াও আর কি হয়ে গেছে। তো আজকে একটু থালা বাসন বেশি ছিল, কালকে ভাত রান্না করেছিলাম দুপুরে, তো দুপুরের আর কি কড়াইটা মাজা হয়নি আর ভাতের হাঁড়িটাও আর কি মাজা হয়নি, তো একটু বেশি চাপ পড়ে গেছে আজকে। তো থালা বাসন হাঁড়ি কড়াই সব কিছু একসাথে আর কি মেজে আমি এখন রান্নাঘরে রেখে দিয়ে বাইরে চলে আসলাম। তো মাথার মধ্যে একটা গামছা নিয়ে নিয়েছি, যাতে বৃষ্টিটা যেন আমার মাথায় না পড়ে। আর জানো তো, এখনকার বৃষ্টি যদি মাথায় একটু বেশি হয় তো মাথাটা কেমন যেন ভারী ভারী হয়ে যাবে আর তোমার জ্বর হবে। তো খুব ঠান্ডা লাগে, আর আমার এমনিতেও খুব ঠান্ডা লাগে জানো তো। তো দেখো, আমি উঠোনটা আর কি ঝাড় দিচ্ছি। তো যাই হোক, আমার বাড়ির ভিতরের আর কি যেটা উঠোন ছিল সেটাও আমি ঝাড় দিয়ে দিয়েছি। আর ওই যে গামলাটা হাতে করে নিয়ে আসলাম, ওগুলো আর কি উনুনের ছাই তুলবো। তো ছাইটা তুলতে গিয়ে দেখছি যে এখনও আগুন হয়ে আছে জানো। আর আমার রান্নাঘরটা একটু অন্ধকারই আছে, কারণ তোমার কি বলো তো, তোমার রান্নাঘরের কিন্তু লাইটটা একটু খারাপ হয়ে গেছে, তো তার জন্য লাইটটা আর কি জ্বলে না রান্নাঘরে। তো ওভাবেই আর কি আমি রান্নাবান্না করি। তো আমি ওইদিকে একটু গিয়েছিলাম, ছাগলের বাচ্চা হয়েছে তো ছাগলের বাচ্চাগুলো দেখতে। আর এই বালতিটা নিয়ে আমি চলে গেছিলাম জল আনতে, তো জলটাও এনে আমি ওই যেখানে রাখলাম। তো চলো ওখানে একটু গোবরের মারুলিটা আমি দিয়ে দিই। তো দিয়ে আমি এখন চলে গেলাম আরেকটু গোবর নিতে। বাড়ির ভেতরটা আর কি আমি লেপবো, কারণ আজকে হচ্ছে মঙ্গলবার। তো মঙ্গলবারে পুরো বাড়িটাই আর কি আমি লেপি, তো তার জন্য আজকেও আমি লেপবো। তো চলো আর একটু মাটি নিয়ে আসবো, গোবরটা একটু কমই দেবো আর মাটিটা একটু বেশি দেবো। তো চলো বাড়ির ভিতরে যাব, আগে ঘরটা আমি লেপে নেব। তো যাই হোক, ভেতরের ঘরটা আমার হয়ে গেছে লেপানো, আর বাইরের যে বারান্দাটা এখন আমি লেপছি। আর জানো তো, দুদিকে বারান্দাটা আমার লেপানো হয়ে গেছে। আর এই যে দেখো, এই যে তোমার মাটিগুলো ছুটে ছুটে পড়ে গেছে জানো। তো তার জন্য কিভাবে কি হবে বুঝতে পারছি না আমি। তো না লেপলেও আবার অসুবিধা আছে, আরও খারাপ হয়ে যাবে। তো তার জন্য ভাবলাম যে না, জলে ভিজে ভিজেই আর কি এভাবে আমাদের কাজ করতে হয় জানো তো। আর মাটির ঘর এখন কোথায় কোথায় ভেঙে পড়ে যাবে ঠিক নাই। তো চলো ওদিকে আবার রান্নাবান্নাও করতে হবে। তো ঘর লেপানোর পরে আমি চলে গেছিলাম স্নান করতে। স্নান করেই আমি চলে আসলাম, এসে দেখো আলু ভাজা করব। তো তার জন্য আর কি আলু কেটে নিয়েছি। আর এখন আমি কড়াইয়ে দিয়ে দিলাম লবণ, তারপর লঙ্কার গুঁড়ো আর হলুদ। ঠিক আছে, আজকে কিছু আর দেবো না, এইসবই দেবো, আদা তো নেই। তো চল আমি রান্নাটা করে নিই, পরে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমার আলু ভাজাটা হয়ে গেছে, তারপরে আমার মেয়েকে আমি এখন মুড়ি খেতে দেবো। তো জানো তো, এখনও বৃষ্টি কিন্তু থামেনি। তো আজকের দিনটা শুধু বৃষ্টি বৃষ্টি করেই চলে গেল, কিচ্ছু করার নেই। আমার মেয়ে একটু রাগ করেছে, তাই এরকম মুখটা ভার করে আছে। ওকে একটু আমি বকেছিলাম সকালবেলা, তার জন্য। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমরা সুস্থ থাকবে ও ভালো থাকবে।